আমরা আসছি 2 নম্বর প্রশ্ন। এটাও আমি একটু বেশি বোঝাবো, হয়তো তোমাদের বিরক্ত হতে পারো কিছুটা, কিন্তু ছোটোখাটো বিষয় বোঝানোর জন্য একটু বেশি বক্তৃতার প্রয়োজন হয়। প্রয়োজনে ভিডিওটা 2x স্পিডে দেখে নিতে পারো যদি তোমাদের বোঝা হয়ে থাকে সেটা। তো যাই হোক, আমি আরেকবার নতুন করে বোঝাচ্ছি বিষয়টা। প্রথমত 1 নম্বর নিয়ম, প্রথম নিয়ম যেটা বুঝিয়েছিলাম সেটা আসছি, তারপর এটা আমি 2 নম্বর নিয়মে বোঝাবো। প্রথমত রুল 1-এ আসছে। আমরা কাজ কি করেছিলাম, এক্স এর মান তুমি এমন কিছু বসাবে যেন এইটা সলভ করলে 0 হয়। 1 দিয়ে শুরু করো, জিরোর এক্স এর মান 0 বসালে তো তুমি পাবে না। 1 দিয়ে বসাও, -1 বসাবে, 2 বসাও, -2 বসাও, এর মধ্যেই তুমি পেয়ে যাবে, খুব একটা এগোতে হয় না। তাহলে আমরা প্রথমে এক্স এর মান 1 বসাচ্ছি। মনে করো এক্স মান 1 বসাচ্ছি, তাহলে এই যে রাশিটা আছে x³ + 2x + 3, এটাতে আমি এক্স এর মান যদি 1 বসাই, তাহলে এখানেও 1 বসাবো, তার কিউব +2 × 1 + 3 কত হচ্ছে, 1 এর কিউব 1, 2 1 2, 3 6, 6 এলো, 0 তে এলো না, ইট নট ইজ ইকুয়াল টু 0। দেন তুমি নিজের মানটা চেঞ্জ করো, এক্স এর মান আর 1 নয়, তাহলে এবার -1 দিয়ে ধরে দেখি আমরা। তাহলে এক্স এর মান এবারে -1 দিচ্ছি, রাশিটা একবার লিখি, x³ + 2x + 3, x এর মান -1 বসাচ্ছি, x এর মান -1 বসাচ্ছি, তাহলে এখানে -1 তার কিউব +2 ইন্টু এখানেও -1, যখন সাইন মাইনাস দিবে তখন ব্রেকেট দিয়ে আর অভ্যাস যেন থাকে, নাহলে ভুল বোঝাবে। ব্রেকেট তুলছি, -3টা, মাইনাস 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 প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর কিউব মানে 3টা 1, 1ই হয়, প্লাসে মাইনাসে সাইন গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2 +3, মাইনাস মাইনাস যোগ হবে, দুটো আর একটা 3টে, মাইনাস হলো 3টা আর প্লাস 3টা, কেটে গেল প্লাস মাইনাস 0, 0 পেলে। তাহলে এটাই আমাদের দরকার ছিল জানার, যে এক্স এর মান কি বসালে তুমি 0 পাবে। তাহলে নির্ণয় করে নাও কথাটা, এক্স এর মান কি বসালে 0 পাবে, তুমি পেয়ে গেলে কিনা এত এক্স সমান -1, সরি এক্স সমান -1 হলে এটা কি হবে, 0 হবে। এক্স সমান -1 হলে 0 হবে। এবার এক্স সমান -1, এই -1কে তুমি ট্রান্সফার করে নিয়ে এসো, এত এক্স -1 এদিকে গেল, +1 সমান 0। এই রাশিটা তোমার মনে রাখার প্রয়োজন আছে। এই জায়গাটা যে তোমাকে কোষে দেখাতে হবে আমাকে তা আবশ্যক নয়, তুমি দেখাতেও পারো, তুমি নাও দেখাতে পারো, কিন্তু এইটা একটা ভাইটাল জায়গা বটে। x + 1 = 0, এইটি তোমাকে নির্ণয় করে নিতে হবে একটু আগে। এটা নির্ণয়ের পর এইবারে তোমার অঙ্ক শুরু হচ্ছে, এইখান থেকে শুরু করছি আমরা বিষয়টা। প্রচন্ড গরম পড়েছে, এবং বাজারে মাইকটা এখনো পাই নাই, যার জন্য বুঝতেই পারছো মাইকের অভাবের জন্য ফ্যানটাও চালাতে পারিনি, যাতে সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো আসে। যদিও তোমাদের খারাপই হয়তো আসছে, যদি পারো মাইক্রোফোন একটু ইউজ করবে কয়েকটা দিন, তারপর আমি মাইক পেয়ে গেলে, মাইক্রোফোন পেয়ে গেলে ওটা। তো এইটা তোমার দরকার ছিল জানা, x + 1 = 0। আমার মাথায় থাকবে x + 1 = 0, এই জায়গাটা। শুরু করছি অঙ্ক, এর কাজ শেষ, একে ছেড়ে দাও, এইখান থেকে অঙ্ক শুরু হবে, কিন্তু x + 1 = 0 মাথায় রাখো তুমি। এই যে লাইনটা আছে, একটু আগে বলেছিলাম আমি কথাটা প্রথম নিয়মে, যে x³ কিউবের পর x কটা আছে, এখানে একটা আছে, পাওয়ার একটা, তাহলে নাই কে, আর এখানে x নাই মানে কি, xটা কটা আছে, 0টা আছে, তার মানে 3টা, একটা 0টা। তো 3টার পর কি হওয়া দরকার ছিল, 2টা, তারপর একটা। তাহলে এখানে তুমি সিঁড়ির স্টেপটাকে ঠিক করে নাও। যেমন দেখো x 3টা আছে, এটা রেখে দাও, এরপর 3টার পর 2টো হওয়ার কথা ছিল, তাই তুমি প্লাস x² আনো, এটা তুমি নিজের থেকে নিয়ে এসো উড়িয়ে x²। এবারে x² আনলেই তো হবে না, প্রশ্নে তুমি নতুন কিছু আনতে পারো না। তাহলে যদি তুমি কিছু নিয়ে এসছো, তাহলে ওটাকে আবার মাইনাসে দিয়ে দাও, যাতে, যেমন দেখো +x² তুমি নিয়ে এসছো, -x² একটা লিখে দাও, তাহলে কি হবে, প্লাস মাইনাস কেটে যাবে, তার মানে থাকা না থাকা সমান। তাহলে প্রশ্নের রাশিও কোনো চেঞ্জ হলো না, অথচ তুমি x² পেয়ে গেলে, এবং এটা পেতেও হবে,
অঙ্কের প্রয়োজনে তোমাকে পেতে হবে। তাহলে প্লাস এক্স স্কোয়ার যখন আমার দরকার, আমি একটা মাইনাস এক্স স্কোয়ারও নিয়ে নিলাম। এরপর বাকিটা আমি লিখে নিচ্ছি প্লাস 2x প্লাস 3, বাকিটা লিখে নিলাম। এইটা তুমি বাড়তি নিয়ে এলে, আর এটা যেমন আছে লিখে দিলে। এরপর তোমার কাজ এই দুটো থেকে কমন নেওয়া, এই দুটো থেকে কমন নেওয়া, এই দুটো থেকে কমন নিচ্ছি। দুটো থেকে যদি কমন নাও, এক্স স্কোয়ার কমন নিলাম, এখানে আছে এক্স, তিনটা থেকে দুটো নিয়েছো, একটা রইল, প্লাস দুটো নিয়ে নিয়েছো, 1 রইল। আমি প্রথম 1 নম্বর অঙ্কটা তো কথাটা বলেছিলাম, মনে করো যে এই রাশিটাকে এমনভাবে ভাঙতে হবে যেন একটা করে কমন পাও। দেখো এক্স প্লাস 1 সমান 0, এক্স প্লাস 1 তুমি পেয়ে গেছো। এই হয়ে গেল প্রথম পার্টটা। এবার দ্বিতীয় পার্টের দিকে এসো। আমি আগেরটার থেকে এটা একটু বেশি ভেঙে বোঝাচ্ছি। মাইনাস, এবার এই দুটো তো চলে গেছে, এখানে এইটা পড়ে আছে, এটাকে লিখো। এরপর 2xটাকে ভাঙো দুটো ভাগে, একটা পার্ট এর কাছে রাখো আর একটা পার্ট এর দিকে দেবে। এমনভাবে তুমি ভাঙো যেন সেটাকে কমন নিলেও এই দুটোকে পার্ট যে তুমি ভাঙবে, একটা এখানে রাখবে আর একটা এখানে রাখবে, আর প্লাস 3 শেষে থাকবে, যেমন আছে থেকে যাবে। এবং এই যে দুটোকে তুমি ভাঙবে, এইটাকে এমনভাবে ভাঙো যেন এর সঙ্গে যেটা তুমি লিখছো সেই দুটা কমন গিয়েও এক্স প্লাস 1 হয় পরের লাইনে। আমি দেখাচ্ছি তোমাদের ব্যাপারটা। এই যে 2x আছে, 2xটাকে আমি ভাঙবো এরকম ভাবে, মাইনাস এক্স প্লাস 3x। যদি বলে এমন কেন করলাম, কারণ দেখো শেষে প্লাস 3 আছে, 3 আছে। এখন আমি 2কে প্লাস 1 মাইনাস 3 লিখতেই পারি, 2কে প্লাস 1 মাইনাস 3 লিখতেই পারি, কারণ প্লাসে মাইনাসে বিয়োগ হলে 3 আর 1 বিয়োগ করলে 2 থাকে, সরি মাইনাস প্লাস আমি লিখতেই পারি, কারণ প্লাস মাইনাস আছে বিয়োগ হবে, 3 আর 1 বিয়োগ করলে 2 হয়, বড় আগে প্লাস আছে প্লাস। তাহলে 2কে তুমি -3 -1 প্লাস 3 লিখতে পারো। আমরা এখানে সেই কাজটাই করেছি, লক্ষ্য করো। 2 মানে 2x আছে প্লাস 2x, আমি -1 প্লাস 3 করেছি, মানে -x প্লাস 3x করেছি। প্লাস মাইনাস বিয়োগ হবে, 3টা x থেকে একটা x গেল, 2টা x রইল, বড় আগে প্লাস আছে প্লাস। যদি বলে এটা কেন ভাঙলাম, কারণ লক্ষ্য করে দেখো এইটা তো কমন নিলাম, এইবার তুমি এই দুটো থেকে কমন নাও, দেখো তুমি এটা পাবে, আর এই দুটো থেকে কমন নাও, দেখো তুমি এটা পাবে। এই বুদ্ধিটা তোমাকে আনতে হবে এবং সেটা প্র্যাকটিস করলেই হবে। উইদাউট প্র্যাকটিস এটা সম্ভব নয়, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ম্যাচিউরিটি প্র্যাকটিসের দ্বারা আসে, উইদাউট প্র্যাকটিস তুমি ম্যাচিউরিটি কোনোদিনও গেইন করতে পারবে না। তাহলে এবারে এখান থেকে কমন নেবো, এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেল, পড়ে রইলো এখানে দুটো ছিল, একটা নিচে এক্স রইলো, আর বড় আগে মাইনাস, সরি ব্র্যাকেটের আগে মাইনাস আছে, সাইন চেঞ্জ হয়ে গেল, প্লাস এক্স চলে এসে 1 প্লাস এই দুটো থেকে 3 কমন চলে গেল, তাহলে এক্স প্লাস কিছু নয় 1। এক কথা, আমি এই দুটো থেকে কমন নিলাম, এই দুটো থেকে কমন নিলাম, এই দুটো থেকে কমন নিলাম। যখনই তুমি কমন নেবে তখনই দেখবে এই তিনটা সবসময় মিলে যাবে। অঙ্কটার এইখানেই বৈশিষ্ট্য, যেটা মিলতে হবে। এরপর তোমার কাজ কি হবে, এই যে তিনটা পেয়েছো এই তিনটাকে টেনে কমন নিয়ে নাও। তিনজনকে এক জায়গায় এনে দেবে, পড়ে রইলো যারা, কে কে পড়ে রইলো, রামবাবু রইলো, শ্যামবাবু রইলো, যদুবাবু রইলো, তিনজনকে এক জায়গায় রাখো। এই তিনটা তো বেরিয়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। কার্যত অঙ্কটা বোঝা এইটুকুই। এরপর এটা মধ্যসক যদি যায় তো ভাগো, যদি না যায় তাহলে এখানে শেষ হয়ে যাবে। মূল যে জায়গা সেটা ছিল এই জায়গাটা, তোমাকে এই লাইনটা এমনভাবে ভাঙতে হবে যেন এই কমনটা যায়। আমি এটা এই লাইনটা তুমি নাও লিখতে পারো, ডাইরেক্ট তুমি এখান থেকে এটা করতে পারো, বা এই লাইনটা আমি বাড়তি করলাম, হয়তো এটা দুটো লাইনে আমি ভেঙেছি, একবার এটা আমি দেখালাম তারপরে বাকিটা দেখালাম, তোমরা যেমন বুঝবে। আর এটা মধ্যসহগ করা যাবে না, 3 আছে বুঝতেই পারছো, তাহলে আমাদের এটাই উত্তর হয়ে গেল এখানে। এরপর আমরা দ্বিতীয় নিয়মটা আসছি। দ্বিতীয় নিয়মটা রুল 2 তে শুরু করছি। আসা যাক রুল 2।
সাদা চাও খেতে পারো, লাল চাও খেতে পারো, সেরকম যে কোনো রুল 1 বা রুল 2 তুমি করতে পারো। রুল 2 নিয়মটা মনে করে নাও। প্রথম কথা ছিল যে শেষের পোর্শনটাকে দুটো ভাগে ভাগ করবে, 3 কে এমন দুটো ভাগে ভাগ করবে, একটা এর সঙ্গে যেন কিউব হয় এবং একটা এর সঙ্গে কমন যায়। এবারে তোমাদের মনে হতে পারে যে অনেক রাশি আছে যেটা কিউব যাবে, এবং আমি সহজ কথা বলিনি যে 3কে যে তুমি ভাঙবে, একটা রাশি যেন কিউব যায় আর একটা যেন কমন হয়। তো কিউব যায় এমন রাশি মাত্র কটা আছে? যেমন দেখো, 1-এর কিউব 1ই হয়, 2-এর কিউব 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়, 3-এর কিউব 3 3কে 9, 3 9 27, 4-এর কিউব 4 4 16, 4 16 64, 5-এর কিউব 5 5 25, 5 25 125, 6-এর কিউব 6 6 36, 36 6 6 36 6 3 216, এই সংখ্যাগুলো মানে কিউব করা যাবে এমন সংখ্যা। এই যে তুমি যে তিনটা শেষেরটাকে যে দুটো ভাগে ভাঙছো, তার একটা রাশি এইখানে যেটা হবে প্রথমটা, এই রাশিটা হয় 1 হবে, না হলে 8 হবে, নাহলে 27 হবে, নাহলে 64 হবে, নাহলে 125 হবে। এই কটা, খুব বেশি দূর আর তোমার দরকার হবে না, এমন কোনো অঙ্ক থাকে না যে খুব বেশি দূর যেতে হয়। মোটামুটি 1 8 27 64, মানে আমি আবার তোমাকে বলতে চাইছি কথাটা, এই যে দুটো ভাগে ভাগ করবে, এই দুটো ভাগে একটা রাশি হয় 1, না হলে 8, না হলে 27, নাহলে 64, এইটুকুই হবে, তার বেশি কিছু অন্য কিছু হবে না। এবং আরেকটা বাদ বাকিটা তুমি নিজে দেখলে বুঝতে পারবে। যেমন দেখো এখানে আমি করছি x³ + 2x, এটাকে তো কিছু করে না, তুমি রেখে দাও, প্লাস 3কে আমি যদি ভাঙি দুটো ভাগে, একটা ভাগ আমি যদি 8 লিখি, এক লিখি, যদি 1 লিখছি, 3-এর মধ্যে কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। ভেবে দেখো, আমি 3কে 1 + 2 লিখতে পারি। নিয়মটা কেমন? তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, নিয়মটা আবার বলছি, দুটো যে তুমি রাশি লিখবে, ভালো করে বুঝবে, যে দুটো রাশি তুমি লিখছো এর একটা কমন কিউব যেতে হবে, একটা কিউব যেতে হবে, আর একটা যেটা পড়ে থাকবে সেটা এর সঙ্গে কমন যেতে হবে, এর সঙ্গে যেন কমন যায়। তাহলে 1 কিউব করা যায়, আর 2 এর সঙ্গে কমন যাবে, ঠিক তো? আর 2 যোগ করলে 3 হয়। এই হলো দুটো পার্টে ভাঙা। এরপরে তুমি কি করবে? যার যার কাছে নিয়ে এসো, x³ এর কাছে +1 দাও, আর এই দুটোকে এক কাছে নিয়ে এসো, +2x + 2। x³ এর কাছে 1 কে রাখো, 2x এর কাছে 2 কে নিয়ে যাও। এরপর তুমি ভাঙো, x³ + 1³ এটা ফর্মুলা হবে a³ + b³, আর এইটা তুমি কমন নিয়ে নাও 2, 2 কে টেনে বার করে দাও ঘর থেকে, পড়ে রইল x প্লাস কিছুই না, কেউ না, তার মানে 1 আছে, ঘর শূন্য পড়ে থাকবে না। এবার এটাকে ফর্মুলা করে দাও, a³ + b³, a³ + b³ এর ফর্মুলা a + b * a² - ab + b², a³ + b³ a + b * a² - ab + b², এটা b ধরেছি। এই ফর্মুলাটা হয়ে গেল এখান থেকে এতটা, প্লাস 2 * x + 1। এইগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, তাতে তোমার ভাঙতে সুবিধা হবে, কারণ একটা ঘর তো তুমি নির্দিষ্ট পেয়ে যাচ্ছ, এখানে হয় 1 লিখবে, নাহলে 8 লিখবে, নাহলে 27 লিখবে, এইভাবে। এইবারে দেখো, এই লাইনে এসে তুমি দেখতে পেয়ে গেলে এইটা এবং এইটা মিলে গেল। তাহলে আরেকবার এই দুটোকে টেনে তুমি কমন নিয়ে নাও, এই দুটোকে আমরা কমন নিয়ে নেব। তাহলে x + 1 x + 1 কমন চলে গেল, পড়ে রইল x² - x + 1 + 2। এই দুটোকে টেনে বার করে নাও, পড়ে রইল এইখান থেকে এতটা পর্যন্ত, পুরো লিখে দিলে। এবার আর একটু ছোট করে দাও, x² - x 2 আর 1 3 + 3। যদি মধ্যসহগ যেত, মিডল টার্ম ফ্যাক্টর এখান থেকে হতো, যেহেতু যাবে না তাই এখানে ছেড়ে দাও। এটাই আমাদের উত্তর হয়ে গেল। দুটো নিয়মে খুব গুরুত্বপূর্ণ নিয়ম। এর পরের যে চ্যাপ্টারগুলো আছে তা আলাদা আলাদা অঙ্ক আছে, আমি আসবো সেগুলোতে, কিন্তু এই যে চ্যাপ্টারে এটা কিন্তু এই দুটো নিয়মের উপরে পুরো চ্যাপ্টারটা তোমাদের হবে। বিশেষ করে প্রথম নিয়মটা কাজে লাগবে বেশি, যার জন্য তোমরা দুটোই দেখো এবং রেডি করে নাও। থ্যাংক ইউ।
আজকে আমরা 3 নম্বরের প্রশ্ন শুরু করছি। 3 প্রশ্ন, a কিউব মাইনাস 12a মাইনাস 16। কোষে দেখি 8.1 চলছিল, নিশ্চয়ই মনে আছে তোমাদের। তো আমি প্রথম নিয়মে আসছি। প্রথম নিয়মে আমি বলেছি যে এইটা তুমি এক্স এর মান বসাবে 1 2 এইভাবে +1 -1 করে যাতে 0 হয়। শুরু করছি নিয়মটা। আমি প্রথমে a সমান 1 ধরছি, তোমার নিজের আইডিয়া হয়ে যাবে, তারপরে এত লিখে করার দরকার হবে, নিজেই মনে মনে পারবে। তো আপাতত আমি বোঝানোর জন্য a এর মান 1 ধরছি মনে করো। তাহলে কি হচ্ছে, এটা a কিউ মাইনাস 12a মাইনাস 16 আছে। আমি a এর মান যদি 1 করি, তাহলে এটা হচ্ছে 1 কিউ 1, 12 একে 12 মাইনাস 16। দেখে নাও, তার মানে 0 আসছে না। এটা তুমি যাই করো, এটা কখনো 0 আসবে না। তাহলে 0 যদি না আসে তাহলে 1 ধরা চলবে না। তুমি আবার -1 দেখে নাও, a ইজ ইকুয়াল টু -1। যদি আমি -1 ধরি তাহলে কি হবে, এটা থেকে আসবে -1 এর কিউব -12 এর জায়গায় -1 -16 এর জায়গায় বসালাম -1 দিলাম। এবার -3টা মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, একের কিউব 1 মাইনাস মাইনাস প্লাস 12 একে 12 মাইনাস 16। তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে 16 আর 1 17 মাইনাস 17 প্লাস 12। তার মানে এটাও তুমি 0 পাচ্ছ না, নট ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে এবারে এর মান তুমি 2 ধরো। এর সমান আমি 2 ধরলাম, 1 তো হলো না, +1 ও -1 ও, তাহলে 2 ধরো। তাহলে আরেকবার a কিউব মাইনাস 12a মাইনাস 16 ছিল, এর জায়গায় 2 লিখলাম, কিউব মাইনাস 12 এর জায়গায় আবার 2 মাইনাস 16। সলভ করছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস 12 দুগুণে 24 মাইনাস 16। বুঝতে পারছো, যোগ বিয়োগ করলেও তুমি 0 পাবে না, এটাও নট ইজ ইকুয়াল টু 0। তাহলে আবার -2 দিয়ে দেখি, -2 দিয়ে আসছে। a সমান -2 ধরছি আমি, তাহলে এটা এর বদলে -2 লিখব, তার কিউব -12 এর বদলে -2 -16। সলভ করে দেখা যাক, -3টা মাইনাসই হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস মাইনাস প্লাস, 12 দুয়ে 24 -16। এরপর প্লাস আলাদা হয়ে যাবে আর মাইনাস আলাদা, 16 আর 8-এ -24, প্লাস মাইনাস হয়ে গেল 0। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল 0 কিসে পাবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, এর মান যদি -2 ধরে এইটাতে এর মান -2 বসাই তাহলে আমি 0 পেলাম। এটাই প্রাথমিক তোমার কর্তব্য ছিল, যে মানটা বার করা। এরপরে তাহলে বাকিগুলো আমার আর প্রয়োজন নেই কোনো, আমি ওগুলোকে ছেড়ে দিলাম সব। এরপর কি দেখার দরকার আছে তোমার, এতএব a ইজ ইকুয়াল টু -2 হয়েছে, তুমি এটাকে ট্রান্সফার করে দাও এদিকে, a -2 দিয়ে গেলে +2 হলো সমান 0। এটা কি করেছি মনে করে দেখো, আমি 1 নম্বর ভিডিও 2 নম্বর ভিডিওতে আমি যথেষ্ট ডিটেলসে বুঝিয়েছি এই বিষয়ে। যদি তোমাদের অসুবিধা হয় ওই ভিডিওগুলো আরেকবার দেখে নেবে, কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাকে যদি ট্রান্সফার করে দিলাম, a+2 হলো। a+2টা কেন আমরা কষ্ট করে বার করলাম, কারণ এর থ্রু দিয়েই আমাদের অঙ্কটা এগোবে। অঙ্ক এখান থেকে আমরা শুরু করছি ভাই, এটা এত a কিউব মাইনাস 12a মাইনাস 16। নিয়মটা কি ছিল মনে করে দেখো, কিউব আছে স্কোয়ার নাই, তাহলে স্কোয়ার আনতে হবে। তাহলে a কিউব প্লাস একটা a স্কোয়ার দিলাম আর একটা -a² দিলাম। আগেই বলেছিলাম যে যা লিখবে তার মাইনাস রাখবে। আর বাদ বাকিটা আমি এখন একটু লিখে নিচ্ছি, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটু লিখে নিচ্ছি। পরে যেদিন তোমরা বুঝতে পারবে নিজের থেকে ডায়েট করতে পারবে অনেকটা, এতগুলো লাইন দরকার হবে না। তাহলে আমি একটা স্কোয়ার প্লাস একটা মাইনাস নিয়ে এলাম এইটা। এইবার তুমি ভেবে দেখে নাও যে আমাদের এই জোড়াটার থেকে কমন নেওয়ার কথা, প্রয়োজনে আগের ভিডিওগুলো দেখবে, এই দুটোর থেকে কমন নেওয়ার কথা।
কমন নিলে তুমি কত পাবে, এইটার জন্য এটা বার করেছে, কমন নিয়ে কত পাবে a+2। কিন্তু তুমি যদি এখান থেকে কমন নাও তো তুমি কত কমন নিতে পারবে, a কমন নিতে পারবে, সরি a² কমন নিতে পারবে। তাহলে তোমার পড়ে কি থাকবে, এখানে পড়ে থাকবে একটা a, কিউব থেকে 2 স্কোয়ার নিয়ে নিয়েছো একটা a, প্লাস এখানে তো স্কোয়ার কিছুই নেই, তার মানে 1 পড়ে থাকবে। তাহলে ভেবে দেখো a² যদি দুটো থেকে কমন নাও a+1 হলো, কিন্তু তোমাকে আনতে কি হবে, a+2 আনতে হবে ভেতরে। তার মানে আমাদের কি চেঞ্জ করতে হবে, এটা 2 করতে হবে। এইটা তুমি 2 কখন করতে পারবে, যখন তুমি এটাকে 2 করবে। ভেবে দেখো কতটা, কারণ এইটা a² বেরিয়ে এলে 2 থাকছে, এইটাকে 2 করতে হবে। এইভাবে তোমাকে ম্যাচিউরিটিটা আনতে হবে অঙ্কতে। তাহলে যদি এটা 2 করো 2a², তাহলে মাইনাস কত হবে, 2a²। এবং মজার ব্যাপার এইটাই যে এই যে তুমি বাড়তি নিয়ে আসছো, তোমার হয়তো মনে হবে এরকম ভাবে ভাবা মুশকিল, কিন্তু এইভাবে উত্তর বেরোবে। এবং এই যে 2টা তুমি বাড়তি আনলে, তুমি দেখো এটা পরে গিয়ে এই 2টা কাজে লাগবে, তার জন্য এখানে আসছে। তো যাই হোক, তাহলে আমার প্রথম স্টেপটা হয়ে গেল। এইবারে 2a² পেয়েছো, এবারে এটাকে একটু ভাঙা যাক, যাতে এর মধ্যে থেকে a+2 তুমি কমন পাও। তাহলে ভাঙবে কিভাবে, 2a² মাইনাস, আচ্ছা তুমি দেখো 2a² থেকে তুমি যদি কমন নাও, তাহলে এই 12টাকে তুমি কত এখানে দিবে, আর বাদ বাকি কতটা লিখবে। তুমি 2a² এর সঙ্গে কত লিখলে, আমি আরেক লাইন এগোচ্ছি, একটু কমপ্লিকেটেড বোঝাটা, কিন্তু তুমি যদি একবার বুঝতে পারো সব অঙ্ক করতে পারবে। আমি পেছনের দিকেরগুলো পরে এগোচ্ছি। তাহলে a²+2 এসে গেছে। আমি কি বললাম কথাটা, যে এইখানে তুমি কত লিখবে, 12 একে দুটো ভাগে ভাঙতে হবে, এখানে কিছুটা রাখো, বাকিটা ওদিকে দাও, যেটা পরে 16 সময় কাজে লাগবে। এখানে কত লিখবে, যে তুমি কমন নেওয়ার পর এখানে কত পড়ে থাকবে, a+2 পড়ে থাকবে, কত এখানে লিখবে, তাহলে ওটা তুমি সুবিধা পাবে। তাহলে দেখো এখানে যদি তুমি 2a²টা এখানে যদি a রাখতে হয়, 2a² যদি a রাখতে হয়, তাহলে তুমি কত কমন নেবে, 2 নিবে, আর a² এর একটা পড়ে আছে, একটা a নেবে। এটা শর্টকাট মেথডের মধ্যে বোঝার উপায়। তাহলে তুমি যদি a+2 রাখতে চাও ভেতরে, আর এখানে হাতে তোমার 2a² আছে, তাহলে তুমি 2a কমন নেবে, তাহলে এখানে a পড়ে রইল, আর ব্র্যাকেটের আগে মাইনাস আছে, সাইনটা প্লাস হয়ে যাবে মাইনাসটা। তাহলে এইখানে কত হওয়া উচিত ছিল, দেখো না, 2 2 4 a, ভেবে দেখো 2 2 4 a, 4 হওয়া উচিত ছিল। যদি 4a হয়, তাহলে তুমি এই দুটো থেকে কমন নিলে তুমি দেখো এইটাই পড়ে থাকবে। এইবারে এই যে 4a হলো, এইবারে বাদ বাকিটা তোমার টোটাল আছে কত, 12। 12 এর মধ্যে কত নিয়েছো, 4 নিয়েছো, আর কত পড়ে আছে, 8, 8 আর 4 12, তাহলে বাকি -8 এটা তুমি সাইডে লেখো, 8 আর 4 12। তাহলে এবার মনে হচ্ছে যে 12টাকে আমি ভাঙলাম 4টা এর 8টা এতে, আর শেষে আছে -16। এরপর এই দুটো তো তুমি কমন নিয়ে নিয়েছো, শেষ পড়ে আছে এই দুটোকেও তুমি কমন নাও, মাইনাস আছে, আর 8 16 2 কমন যাবে, তাহলে পড়ে রইল 8 কমন যাবে, এ রইল, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, 8 2 16। বয়স হচ্ছে টুকুটাকু ভুল হতেই পারে, তাহলে a+2। এইবারে এই যে তুমি 3টা ঘর দেখতে পাচ্ছ, a+2 বুঝতেই পারছো, 3টা কমন চলে যাবে, 3 ভাইকে টেনে ঘর থেকে বার করে দাও, a+2 এই 3টা থেকে বেরিয়ে গেল, কারা পড়ে রইল, a², যারা বাইরে ছিল তারা, -2a -8। তাহলে 3টার থেকেই a+2 বেরিয়ে গেল, এইটা পড়ে রইল। এবারে শেষ কাজ কি ছিল মনে করে দেখো, মিডিল টার্ম ফ্যাক্টর, মধ্যসহগ, যদি এর মধ্যসহগ করতে পারো তো মধ্যসহগ করো। দেখে নেওয়া যাক মধ্যসহগ যাবে কিনা। 8 আছে, 4 2 8, মনে হচ্ছে যাবে। তাহলে মধ্যসহগটা শেষ করছি, a², 8কে ভাঙলে 4 2 8 হয়, 4 - 2 2 হলো। আমি আগেও বলেছি মধ্যসহগের আমি আলাদা ভিডিও তোমাদের দিয়ে দেবো, লিঙ্কেও দিয়ে দেবো আমি, যদি যে মধ্যসহগ অসুবিধা থাকে সেই জায়গাটা দেখে নেবে সবাই, তাতে সুবিধা হয়ে যাবে। একটা বড় অঙ্কের মাঝখানে সবসময় ছোট সব জায়গাটা বোঝানো অসুবিধা হয়, আর বিশেষ করে অনেকের প্রয়োজন হবে না, তাই মাইনাসে মাইনাসে প্লাস 2a -a, কমন নেব দুটো, এ কমন গেল, a -4 প্লাস এখান থেকে 2 কমন গেল, a -4। এবার এখানে আসছি,
আরেকটা লাইন এখানে আসছি, আমরা a+2 আর a+4 সরি -4 আর a+2, বাস এটা আমাদের উত্তর হয়ে গেল। 3 নম্বরেরটা আমি একটু করে দিলাম তোমাদের দ্বিতীয় নিয়মে, রুল 2-তে, তোমরা দেখে নেবে, সময়ের অভাবে আমি একটু, এটা হয়ে গেছে রেডি, তোমরা একবার চেক করে নেবে, প্রয়োজনে পজ করে দেখে নেবে তোমরা। আসছে মানে 4 নম্বরের প্রশ্ন। আমরা অঙ্কে একটু গতি আনবো, তার মধ্যেও যা বোঝা পড়ে বুঝিয়ে যাবো। এখানে মান বসানো যাক, তোমরা 1 2 দিয়ে দেখে নেবে, দেখবে x এর মান 2 হলে 0 হচ্ছে, x এর মান 2, আমি দেখিনি, x এর মান যদি 2 দাও তাহলে এটা হবে 2³ -6 × 2 + 4, 2 2 4 4 2 8 -6 2 12 +4, এতএব 8 4 12 -12 = 0। ঠিক আছে, তাহলে তুমি আসলে কি পেলে, এতএব x = 2 হলে 0 হয়, তার মানে ট্রান্সফার করে নাও, এতএব x আর +2 দিকে নিয়ে গেলে -2 সমান 0। এটা তোমার দরকার ছিল, এটা তুমি কি নিয়ে এলে, যে আমি যে 2 লাইন পরে যে কমন নিব অঙ্কটাতে, এইটা আমার কমন যাবে। শুরু করা যাক অঙ্ক। প্রশ্ন আসছি, x³ - 6x + 4 আছে। নিয়ম মনে করে নাও, প্রথমে x³ দেখবে আস্তে আস্তে তোমার ধাতস্থ হবে অনেকটা, বুঝতে পারছো, স্কোয়ার আনতে হবে, তাহলে +x² -x², প্লাস মাইনাস দুটো আনতে হবে না, মাইনাস প্লাস লিখবে, সেটা তুমি কি করে বুঝবে, প্রথমে এইটা দেখে, এই যে প্রথমে মাইনাস আছে, তার মানে প্রথমেরটা মাইনাস হবে, তাহলে এটা হয়ে গেল প্লাস। এবারে লক্ষ্য করে দেখো 2 আছে, তাহলে যদি এখানে 2 থাকে তার মানে শুধু x এ কাজ হবে না, 2 লিখতে হবে, তাহলে এখানেও 2 লিখতে হবে। এর আগের ভিডিওটাতে একই জিনিস বুঝিয়েছি, +-2x² মাইনাস হয়ে গেল, আর বাকিটা তুমি লিখে দাও 6x + 4। এরপর কমন নেওয়া যাক, এই দুটো থেকে কমন নেবো, আগে x কমন গেল, x² কমন যাচ্ছে, ওটা হলো x -2 হয়ে গেল নিশ্চয়ই একটা প্লাস। এবারে তুমি কত কমন নেবে, আর এটাকে ভাঙবে কত, তাহলে 2x² মাইনাস, এখানে তুমি এটাকে কত ভেঙে লিখবে আর বাকিটা কত রাখবে, যে কমন গেলে যেন 2x হয়, যদি বুঝতে কষ্ট হয় তাহলে এখানে 2x² আছে, এখানে দেখো আমি আরেক লাইন এগিয়ে যাই একটু, নিচেরটা বুঝতে সুবিধা হবে, তাতে এখান থেকে তুমি যদি কমন নাও, আর কমন নিয়ে ভেতরে কত আসবে বলছো, x - 2, এটা সহজ বুদ্ধি কিন্তু, তাহলে এখানে আমি ছেড়ে দিলাম, কারণ বাকি তো শেষে আছে +4, আর এখানে দুটো ভাগে ভাগ করবো আমরা, তাহলে 2x x - 2, 2x এর মধ্যে আমরা এখানে কত লিখব, x থাকছে, তার মানে 2 বেরিয়ে আসছে, আর স্কোয়ার আছে x রয়েছে, আর এখানে তাহলে ব্র্যাকেট তুলে দাও, 2 2 4 x 4x, তাহলে 6x কে যদি তুমি 4x করো, আর বাকি হাতে কত রইল, 6 এর মধ্যে 4টা নিয়েছো, দুটো রইল, তাহলে -2x, কারণ একই চিহ্ন যোগ হবে, 4 আর 2 তবে তো 6 হবে, তাই যদি মাইনাস না রাখো সাইনে মিলবে না, আর ওদিকে +4 আছে থাক। তাহলে তুমি দেখো এর থেকে কমন চলে গেল 2x, হলো x -4x এর মধ্যে 2x হলো 2 রইল, আর মাইনাস এই দুটো থেকে কমন নাও, 2 কমন যাবে, x ব্র্যাকেট রাখা মাইনাস আছে, সাইন চেঞ্জ হবে, 2 2 4, দেখো 3টা কমন মিলে গেল, এইটা এবং এইটা, 3টাকে টেনে কমন নিয়ে নাও, x -2 পড়ে রইল x² প্লাস 2x - 2। এবার এটাকে মধ্যসহগ করে দেখবো, যদি মধ্যসহগ হয়, কিন্তু 2 মধ্যসহগ করা যাবে না, ভাঙা যাবে না এটা, তাহলে আমাদের এটাই উত্তর, এটাই উত্তর। 4 প্রশ্নটা আমরা রুল 2টা দেখিয়ে দিলাম, একটু স্পিডে করে দিয়েছি আমি, তোমরা যদি প্রয়োজন হয় তোমরা পজ করে এটাও দেখে নেবে, আমি রেডি করে দিয়েছি। আসছে আমরা 5 প্রশ্নে। 5 প্রশ্ন, এটা তো তোমরা মিলিয়ে দেখবে, x এর মান আমাদের কি দরকার হবে, এতএব x এর মান আমরা 2 বসিয়ে দিচ্ছি, এটা 2³ -19 × 2 -30, 2 2 4 4 2 8 -19 2 38 -30, এতএব আচ্ছা 2 এ হচ্ছে না, -2 খাওয়াচ্ছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর এটা -2 যেহেতু তুমি খাওয়াচ্ছ, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে,
প্লাস 30 আর একটা মাইনাস 38 প্লাস 38, -2 খাওয়াবে। হ্যাঁ, আমার একটু হিসাবটা ভুল করে ফেললাম, বয়স হচ্ছে -2 খাচ্ছে, যেটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে x এর মান -2, তোমরা চেক করে দেখে নেবে। তাহলে x সমান যদি -2 হয়, ট্রান্সফার করো, x -2টা দিয়ে গেল +2 সমান 0। তার মানে তোমার ব্র্যাকেটে কমনের মধ্যে কি আসবে, x + 2। শুরু করা যাক অঙ্ক। x³ - 19x - 30, x³ রেখে দেব। বুঝতে পারছো তোমার কি আনতে হবে, যেহেতু প্লাস আছে, যেটা আমরা কমন নেব, x + 2 তো কমন হবে, তাই প্লাস x² আগে রাখো। তাহলে -x² পরে রাখবে। আবার যেহেতু 2 দেখতে পাচ্ছ, তাই নিশ্চয়ই এখানে 2 হবে এবং এখানেও 2 হবে। আশা করি ধারণাটা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। এরপর বাদ বাকিটা এখন আপাতত লিখে দিচ্ছি আমি, 19x - 30। একসঙ্গে পুরোটা ভাবতে গিয়ে একটু অসুবিধা হতে পারে, তাই আমরা স্টেপ বাই স্টেপ ভাবছি। এখান থেকে যদি তুমি কমন নাও, x² কমন যাবে, তাহলে রইল x + 2। এইবারে এখান থেকে কমন নেওয়া যাক, 19xকে ভাঙবো আবার দুটো রাশিতে, তাহলে -2x² এইখানে কত লিখবে যে তাদেরকে কমন নিলে x + 2 হবে, সেটা তোমাকে ভাবতে হবে। তাহলে যেহেতু শেষে 2 আছে, তার মানে এখানে 4 দরকার, তাতে 2 কমন গেলে 2 পড়ে থাকবে। আর x² এর মধ্যে একটা x হলো 4, 4x। এবার 19x এর মধ্যে যদি 4x চলে আসে, তুমি লক্ষ্য করে দেখো, আমি আরেকটা লাইন এগিয়ে যাই, এটা থেকে তুমি কমন নাও, দেখো 2x কমন যাবে, পড়ে রইল x, ব্র্যাকেট থেকে মাইনাস আছে, প্লাস 2 × 2 = 4, আর x তো চলে গেছে, আসছে x + 2। তাহলে 19x এর মধ্যে 4x এর ওইদিকে আর কত পড়ে আছে, 15। তাহলে -15x, 15 × 4 = 19, সাইন খেয়াল করবে -30। এবারে দুটো থেকে কমন নিয়ে নাও, -15x, ব্র্যাকেট থেকে মাইনাস আছে, সাইন চেঞ্জ হবে, x + 2। এতএব x + 2, এটা 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 তিনটে থেকে কমন চলে গেল, পড়ে রইল x² - 2x - 15। এরপর মধ্যস্থ করে দিচ্ছি বাকিটা, x + 2 ধরলক্ষণ থেকে যাবে, কমন নিয়ে নিচ্ছি x, 3 কমন নিলাম, অতএব x - 5 আর x + 3, ব্যাস এটাই উত্তর। 5-এর রুল 2 একবার দেখে নাও, 30কে ভেঙেছে 8 - 38, আর বাকি তো তোমাদের পুরনো নিয়মে চলবে। দরকার হলে পজ করে পুরোটা দেখে নিজেরা একবার করে নাও।